এখানে সমুদ্রে এসে ওর অবস্থা দেখো, মাথায় মুখে গোটা মুখে মানে বালি মেখেছে, অবস্থা আবার খাচ্ছে যথারীতি। কি গো তুমি কি বালি নিয়ে খেলছো? সবসময় আমাদেরকে খেতে হবে, আমরা দীঘা চলে এসেছি গাইস, তোমরা কেউ কোনো দীঘা এসেছো? আর এই বাপের ছেলে বলে কিনা কি বড় ওইখানে যে এখনো বডি স্প্রে লাগাচ্ছি, দেখো দেখো এদিকে এখনো বডি স্প্রে লাগাচ্ছি আমি। এখন আমাকে একটু দাও গো, আমি তো এখন দিলামই না, আমাকে একটু দিলে না। এখন সকালেই খালি পেটে হজমলা খাচ্ছে। হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো রেডি হয়ে গেছি। দেখো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, বাট পুরো ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো অনেক কিছু আছে, কোথায় যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবে। এখানে দেখো বড় বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, ওটা নেবো না, রেখে দাও। এই যে রেগে গেছে, ছেলেও বাইরে বেরিয়ে গেছে, আমরা এখন এখানে আছি, এবার জাস্ট বেরোবো। এই যে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, দেখো ওদের লাগেছে, এত জিনিসপত্র নিয়েছি যেন মনে হচ্ছে কতদিন কোথাও যাচ্ছি, বাট সেরকম কিছু না। এই যে পলাশ দাও এখানে রেডি হয়ে গেছে। শান্তিদি কয়, শান্তিদি ওই যে বাইরে বেরিয়ে গেছে। এদিকে এই যে শান্তিদি, এদিকে ঘোরো, শান্তিদি ওরা সব অর্ধেক বাইরে বেরিয়ে গেছে। এবার খালি আমাদের রুম চাবি দেবো, ব্যাস তারপরে। তো চলো গিয়ে দেখো। আমরা ফাইনালি রেডি, এখন এবার জাস্ট বেরোবো। এই ব্যাগটাকে এত বড় ব্যাগ হয়েছে ব্যাগটা, তো বাবুকে একবার দেখিয়ে দিই, বাবুও রেডি। দেখি এই হচ্ছে আমার ছেলে, সেইও রেডি হয়ে গেছে, সব হালকা পাতলা পড়েছে এত গরম বলে। এখানে সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরা হাওড়ায় চলেই এসেছি, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আছে। আর এর আগে আমরা কোনো ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও করিনি, রিলস করতে করতেই টাইম চলে গেছিলো। তো এবার আমাদের ট্রেনের অপেক্ষায়। তো চলো ট্রেন দিয়ে দিয়েছে, এবার ট্রেনে উঠবো। ফাইনালি দেখো সিটে বসেও পড়েছি, প্রচণ্ড গরম, ফ্যানগুলোকেও চালাইলে পুরো ঘেমে যাচ্ছি, মুখোমুখি অবস্থা দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি এখনও বলবো না, তার জন্য পুরো ব্লগটা অবশ্যই, আর ওখানে গিয়ে অবশ্যই দেখা হবে, তখন বলবো, এখন তো বলছি না। মুখের অবস্থা দেখো, বাকি সবাই ও ফাইনালি আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই বুঝতে পারছি, গেস করতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আর ভিডিওটা ছিল একটু আগের, কারণ যেহেতু আমার একটু প্রবলেমের জন্য ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে। আগে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছিলো, তো তার জন্যই। আমাদের দেখো এখানে ফাজলামির তো শেষ নেই। বর এসে এখানে সবাইকে পেছনে লাগছে, আর সবাই দেখো চেঁচিয়ে আর হেসে হেসে আমরা মরে যাচ্ছি। তো বাইরে বেরোলে, বেড়াতে গেলে সবাই মিলে তো এটাই আনন্দ, তাই না? আমরা চলেই এসেছি, প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি, তো নামটা তো দেখতেই পেয়ে গেছো স্টেশনে। তো এখনই দেখো কত ভিড়। তো এখন জানো সবাই দীঘায় জগন্নাথ মন্দির রয়েছে, তার জন্য এখন প্রচণ্ড ভিড় হচ্ছে দীঘায়, হোটেল পাওয়া যাচ্ছে না এমন অবস্থা। তো ফাইনালি আমরা হোটেলের মধ্যে চলে এসেছি। আমরা হোটেল পাচ্ছিলাম না, আমাদের অনেক হোটেল খুঁজতে হয়েছে, তো তার জন্য সবাই প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, আর কোনো ভিডিওই দিতে পারিনি। এ হচ্ছে আমাদের রুম ডেকোরেশন। তো দেখো ভীষণ ভালো রুমটা ছিল, মানে সবার আগে রুমটার থেকেও যেটা আগে দরকার বাথরুমটা দেখ। আর এই যে একটা বেডটা, এসি আছে, আর এই এখানে একটা ছোট মিরর আছে, টিভি আছে, এটাই হচ্ছে বেডটা। ভালো, খারাপ না। ওপরে সুইমিং পুল আছে। ফেসের অবস্থা পুরো খারাপ দেখতে, মানে মুখ দেখো, মানে কি অবস্থা, পুরো টায়ার্ড, আর ভালো লাগছে না। এবার ফ্রেশ হয়ে খাবো, আগে লাঞ্চ করব তারপর। তো চলো আগে লাঞ্চ করে নিই, তারপর আবার আসছি। তো আমরা একটু ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে চলে এসেছি। রেডি বলছে ড্রেসটা চেঞ্জ করিনি, বাট একটু এখানে খাবো। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, পেট পুরো সবার খিদেই জ্বালা জ্বালা করছে। তো এখানে এখন কি খাওয়া যায়, তো দেখো এখন দুপুর হয়ে গেছে, যেহেতু একবারে ভাত খেয়ে একটু সমুদ্রের দিকে যাব। তো এখানে দেখো খাবার টাবার দিয়ে দিয়েছে। তো খাবারে কি, ভাতে দুপুরে কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে সবাই ভাত নিয়ে নিয়েছে, সবাই ভাত। দেখো একটা শাকের তরকারি ছিল, চাপা পটল ছিল, মানে এত খিদে পেয়েছিল আর ভিডিও করার মানে ইচ্ছা যাচ্ছিল না। পমফ্রেট মাছ নিয়ে
কাতলা মাছ। কি গো, কেমন খাচ্ছ? ভালো ছিল খাবারগুলো? হ্যাঁ, খাবারটা খারাপ ছিল না, আর খিদেও প্রচণ্ড পেয়েছিলো। তরকারিগুলো ভালোই লাগছিলো, শাকটা বা পটলটা বেশ টেস্টি ছিল। তো চলো খেয়ে নিই। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। তো এটাই হচ্ছে সারপ্রাইজ, তো এটাই সিক্রেট ছিল। তো কোথায় আমরা এসেছি? আমরা এসেছি হ্যাঁ দীঘা। এক সপ্তাহ আগে এসেছিলাম মন্দারমণি, বাট দীঘা আসেনি, যেহেতু আসার আমাদের কথা ছিল। মন্দারমণিটা আমাদের গ্রুপের সাথে ওটা হঠাৎ মানে আমাদের রেজিস্ট্রেশন করে আসা হয়েছিল, বাট এটা আগে থেকে ফিক্স করা ছিল। তো আমরা দীঘায় এসেছি। তো এটাই তোমাদের থেকে লুকাচ্ছিলাম, জানি দীঘা এমন কিছু ব্যাপার না। এখন দীঘা মানুষের নর্মালি সবাই যখন তখন আসে, বাট তবুও একটু আর কি ছোটো মানুষ হলেও তো একটু সিক্রেট থাকতে পারে, তাই না? এই আর কি। তো এই দেখো ভিড়টা সেইভাবে নেই, বাট আছে ওই দিকটা অনেক ভিড় আছে, প্রচুর ভিড়। কি বলবো, ওই দিকটা দেখো। আর এই যে এরা ছেলে তো এসেই নেমে গেছে এখানে। এই যে আমরা আছি, এই যে ছেলে দেখি বাবা, এই যে এখানে ছেলে সবাই আনন্দ করে সুইমিং পুলে ওখানে গিয়ে নামবো। আর এখানে দেখছি একটু জাস্ট নামবো, বাট এসেছি যেহেতু। তো এই দেখো ভিড়টা, জাস্ট দেখো। ছেলে তো কোথায় চলে গেছে, কত দূরে চলে গেছে। দেখো কত বড় মানুষ একটা এখানে সমুদ্রে এসে, ওর অবস্থা দেখো, মাথায় মুখে গোটা মুখে মানে বালি মেখেছে, অবস্থা। আবার খাচ্ছে যথারীতি। কি গো, তুমি কি বালি নিয়ে খেলছো? তুমি কি বালি নিয়ে খেলছো? বাপরে অবস্থা দেখো, তুমি বালি নিয়ে খেলছো? তো এরপর সমুদ্র থেকে এসে ওপরে সুইমিং পুলে চান টান করে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, শরীরটা যেহেতু টায়ার্ড ছিল। আর ওখানে ফোন নিয়ে যাইনি, কারণ ফোনে চার্জও ছিল না, চার্জে দিয়ে সুইমিং পুলে গেছিলাম। আর এখানে তারপর রেডি হয়ে গেছি দেখো সন্ধ্যাবেলা, তো মন্দিরে যাওয়ার জন্য। বাট আজকে মন্দিরে যাবে কি জানি না, কারণ আমাদের বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে। আমরা যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম সবাই, তো তার জন্য তো চলো বেরিয়ে পড়েছি, যাই। এখানে গলিটা আমাদের এখানে রুম আছে, এইখানটা এরকম আমাদের রুম হয়েছে। আমাদের ওখানে রুম আমাদের পরপর 3টে রুম আছে। এটা 204 এক মানে পলাশদাদের, ওটা 203 একজনদের, আর আমাদের 202। চলো নিচে যাই। সামনেটা এরকম, সামনেটা বেশ সুন্দর, কতগুলো দেখো গোল গোল মিরর লাগানো আছে এখানটা। এটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরটা। আর সুন্দর করে জগন্নাথ মন্দিরটা উদ্বোধনের জন্য কত সুন্দর করে সব কিছু সাজানো আছে। এই দেখো রাজবাড়িটা কত সুন্দর লাইট লাগানো আছে। এগুলো আমরা যখন 31-এ আসি তখন এগুলো করা থাকে। আর কত সুন্দর এখানে দেখো কেকটাও করা আছে। এগুলো আমরা 31-এ যখন আসি রাস্তাঘাটগুলো এরকম লাইটিং হয়, মানে আরও লাইট হয় তখন। এখন এই জগন্নাথ মন্দিরটা উদ্বোধনের জন্যই এইগুলো সব সুন্দর সাজিয়েছে। গাছপালাগুলো, এখানে একটা ফোয়ারা আছে, সামনে একটা লাইট, খালি লাইটিং আর লাইটিং, ভীষণ সুন্দর। থেকে নামি দিয়ে সর্বনাশ লাইন দিয়ে ভিতরে যেতে হবে। আমরা যখন 31-এ আসলাম তখন তো উদ্বোধন হয়নি। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো ভিতরে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে অনেকটা জায়গা তোর এখানে নেওয়া হয়েছে। আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে মানে অনেকটা জিনিস এখানে করা হয়েছিল, বাট সেইগুলো আর এখানে করা হয়নি। লাইনটা জাস্ট ভিড়টা দেখো আর লাইন আপটা দেখো, মানে বিশাল বড় লাইন। এখান দিয়ে লাইন মানে কত পাক ঘুরে তারপর ভিতরে গেছে। আর যেহেতু অনেকটা বেজে গেছে বলে তোমাদেরকে আগেই বললাম, জানি না আজকে যাওয়া হবে কি। 7:30-টার উপর 8টায় মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমরা ভাবছি কালকেই পুজো মানে কালকেই মন্দির দর্শন করব সকাল করে, কালকে একটু তাড়াতাড়ি এসে ভোরের দিকে কিংবা সন্ধ্যার দিকে তাড়াতাড়ি এসে। তো তাই আমরা আর গেলাম না মন্দিরে। আর এখানে দেখো বাইরের দিকটা মানে একটু পার্ক টাইপের করা আছে, মানে অপোজিটে রাস্তার ওপারটায়। আর সামনেটায় দেখো এরকম কত সুন্দর জগন্নাথের মন্দির এসব করা আছে। বেশ ভালো, জায়গাটাকে কত সুন্দর করে করেছে। তখন আলাদা ছিল, এখন পুরো চেঞ্জ দীঘা।
তো আমরা এগুলোই একটু ঘুরছিলাম আর একটু ছবি টবি তুলছিলাম, একটু বসেছিলাম, বেশ ভালো লাগছিলো। তো তার জন্যই। আর আমরা তো 31 প্রত্যেক বছরই দীঘা আসি, আর এমনিতেও দীঘা আসি, কিন্তু সত্যি প্রত্যেক বছর বছর চেঞ্জ হচ্ছে। আর এখন তো পুরো, আমরা যখন 31 ছিলাম তখন মন্দিরটা হচ্ছে, আর এখন পুরো তো রেডি হয়ে ওপেনিং হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো সবাই একবার ঘুরে যাও। আর এখন প্রচুর ভিড় হচ্ছে কিন্তু দীঘায়। আর এই হচ্ছে জগন্নাথ ঘাট, যেটা জগন্নাথের নামে মানে ঘাটটা তৈরি করা হয়েছে। দেখো কতটা সুন্দর করে ঘাটটা তৈরি করা হয়েছে। এখানেই যে জগন্নাথ যে উঠেছিল দীঘায়, তোমরা সবাই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। তো এই ঘাটেই জগন্নাথ দেব উঠেছিলেন। আর ছেলে এখন খাচ্ছে আইসক্রিম। ঠিক আছে। আচ্ছা, এই ঘাটটা তাহলে কাউকে তো চান করতে দেয় না, খালি ঠাকুরের ঘাট তো করবে। এই দেখো, দেখো মোমো নেওয়া হয়েছে, এরা মোমো খাচ্ছে। দেখো মোমো দেখা, এখানে এরা মোমো খাচ্ছে, খিদে পেয়েছে, এখানে এসে মোমো খাচ্ছে, আর কিছু বলার নেই। এখানে মোমো নিয়েছে, এরা দুজনে মোমো খাচ্ছে, আমি কিছু খাইনি, আমি বসে আছি। কি বিরক্তিকর গরম, এত মানে বাজে, গা পা চ্যাট চ্যাট করছে, মানে নোনা জলের জন্য। এই সময় কেউ দীঘা আসে ভাই? আসেনিস কেউ আর। আমরা ওল্ড দীঘায় চলে এসেছি, সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে এসেছিলাম, মানে ওই জগন্নাথ ঘাটের ওখান দিয়ে উঠে ওখান দিয়ে এসেছি, মানে পুরো ধার দিয়ে সমুদ্রে। তো এখন আমরা এবার চলে যাব রুমে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন রুমে আছি। এখন এবার ডিনার সারবো, কারণ ভীষণ খিদেও পেয়ে গেছে। তো ডিনারে কী আছে সেটাই তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তন্দুরি রুটি আছে, সরি রুমালি রুটি আছে, আর এখানে পনির আছে, ছেলের খাওয়া হয়ে গেছে। এখানে পনির আছে, আর এখানে আছে চিকেন কষা এখানে আছে। তো রুমের মধ্যেই আমরা অর্ডার দিয়েছিলাম, আর ভালো লাগছে না গরম করছে বলে, তো এখানে রুমের মধ্যেই অর্ডার দেওয়া হয়েছিল। আরও আছে মাছের ফ্রাই করতে দিয়েছে, ওগুলো এখনও আসেনি, স্পাইক টানো হয়েছে ব্যাস এগুলোই। তো চলো খেয়ে নিই, ভীষণ খেতে পেয়েছে। তো আবার আমাদের দেখো খাবার এসে, এখানে মাছ ফ্রাই করে, আবার পনির রুটি অর্ডার করা হয়েছিল, ওগুলো হয়নি বলে। আপনি দিয়ে দিন, দিয়ে দিন। ওটা কি ভোলা মাছ দিয়েছিলে না? এখানে টেবিলে দিয়ে দিন না। এখানে 2 পিস ভোলা মাছ আছে, ফ্রাই করা আছে, আর ওখানে আবার পনির নেওয়া হয়েছে, আর আছে এখানে রুটি, আবার রুটি নেওয়া হয়েছে, ব্যাস একটু প্লেট লাগবে না, প্লেট লাগবে না। এই দেখো কত বড় বড় ভোলা মাছ। আর এটা পনির, এটা আবার পনির নেওয়া হয়েছে আর এক প্লেট। আমরা রুটি দিয়ে খাবো। এই যে পনিরটা কম দিয়েছে, বড় বড় পিস দিয়েছে। গ্যাসে রুটি অফ করে দেবো। সকালে 5টা বাজে রেডি হয়ে গেছি। আমরা এখন কোথায় যাবো গো? কোথায় যাবো আমরা? উদয়পুর। এখন মোহনায় তো বোধ হয়, এখন যাবো মোহনায়। তো এই দেখো দুইজনাই রেডি হয়ে গেছি, ওরা সব বাইরে চলে গেছে, তো চলে গিয়ে দেখা হচ্ছে। দেখো কত মাছ, বড় বড় চিংড়ি, আর পমপ্লেটগুলো কত বড় বড়, ওখানে বোঝা যাচ্ছে না। ইলিশ, পার্সি, পমপ্লেট, কাঁকড়া, কত মাছ দেখো। আমরা মোহনায় এসে পড়েছি সবাই, দেখো হোয়াইট ব্ল্যাক হয়ে গেছিস। এই প্রথম দীঘা এটা এত সকালে উঠেছি, না হলে তো যখন উঠি আমরা তখন চারপাশটা দেখো ভীষণ হাওয়া দিচ্ছে, বালিগুলো পর্যন্ত উড়ে উড়ে চলে যাচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে। তো আমরা কয়েকটা রিলস ভিডিও সবাই মিলে করে নিয়েছিলাম, ছবি তুলেছিলাম। এখানে বর দেখো চেপেছে ঘোড়া, বর আর ছেলে খুব বায়না করছিল ঘোড়া চাপে, আমাকেও বলছিল, বাট আমি চাপিনি। কতবার ঘোড়া চাপবো, আর খুব একটা আমার ভালোও লাগে না, তো ওরাই চাপছিল, একটু চাপতো। এখানে ব্রেকফাস্টে নিয়েছে তরকারি আর পরোটা, আলুর পরোটা, সবাই খেয়ে নিল। আর কি বলবো, ক্যামেরা অন করতে করতে। তো সবাই মিলে ওগুলো, আমরা তো বিচে ডিম টোস্ট খেয়ে এসেছিলাম, তাই খাবো না, আমরা কেউ খাবো না, খেয়ে এসেছিলাম। কিন্তু কি হচ্ছে তাহলে এটা? তোমরা তো, আমরা সবাই খেয়ে এসেছিলাম। কে কে খেয়েছিল গো? আমি বাদে সবাই খেয়েছে।
এখন বেরিয়েছি উদয়পুরের উদ্দেশ্যে, তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি। ওরা সব সামনে আছে, আসছে সবাই। টোটো এখন টোটো ধরবো, দিয়ে দেন উদয়পুর বিচে যাবো। এসে ওখান থেকে সমুদ্রে বোধহয় এরা সব স্নান করবে, আমি জাস্ট একটু নামবো, তারপরে এসে সুইমিং পুলে থাকবে। এইগুলোই তো, চলো গিয়েই দেখা হচ্ছে। দেখো ঢেউটা জাস্ট কোথায়, দেখো গিয়ে, বাপরে কি ঢেউ গো! এই যে আমাদের শান্তি দিদি বুলবুলি, আমার করো কেমন একটু ধরো ধরো। এবার আমি একটু যাই। সামনে ভিড়টা দেখো, আমরা এখানে নিয়েছি কাঁকড়া কষা। লোভ সামলাতে পারছি না, আগে খেয়ে নিই তারপরে ভিডিও করবো। বাবা গো, কখন থেকে কাঁকড়া খাবো বসে আছি। আর এদের দেখো অবস্থা, পুরো ভিজে কাক হয়ে গেছে। তো আমরা উদয়পুর বিচ থেকে চলে এসে এখানে রেডি হয়ে চলে এসেছি সুইমিং পুলে। এখন একটু সুইমিং পুলে থাকবো, ভীষণ রোদ্দুর। আর তো চলো, এখন ফোনে চার্জ নেই, তো ভিডিও কতটা কি করতে পারবো জানি না। এখানে সেই এনজয় হবে ভাই। দেখো কি সুন্দর, দারুণ দেখো, ওরে দেখো সেই এনজয় হচ্ছে, দারুণ। হ্যাঁ ভিডিও করছি, ও ডুবে আছে। এখানে বারবার ঝাঁপ মারার চেষ্টা। তো এবার এখানে ফ্রেশ হয়ে দেখো রেডি হয়েছি, এখন যাব খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, সুইমিং পুলে অনেকটা টাইম চলে গেছে, প্রায় এখন হয়তো 4টে নাগাদ বেজে গেছিলো। তো এখন চলো খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। এখানে ওদের খেতে দিয়ে দিয়েছে, আমাদের এখনও যায়নি। বাচ্চাগুলো খাচ্ছে বিরিয়ানি, ওরা চিকেন নিয়েছে। আর সত্যি বলতে এখানে খাবারটা একদমই টেস্টি ছিল না, আমার ঠিক খুব একটা ভালো লাগেনি। কালকের খাবারটা ভালো ছিল। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? জগন্নাথ মন্দির দেখতে। কালকে তো গিয়ে ফিরে আসলাম, ভিড়ের জন্য যাইনি, আজকে সকাল সকাল বেরিয়েছি। চৈতন্যদ্বার ওইখানে, তারপর এইদিকে হচ্ছে সামনের মন্দিরটা, এখানে তো পুরো রাস্তা লাইটিং করে দিয়েছে। আর এই হচ্ছে মন্দিরের মেন দরজা, এটা মেন দরজা না, ওইটা হচ্ছে মেন দরজা। এটা জগন্নাথ ধামে বড় আর কি। এই যে মন্দিরের সামনে এসে গেছে, বাট এখনো একটা পা ভিতরে তো অগোছালো ভাবে চলে গেছে। হ্যাঁ, ওটা তো পুরীতে হয়, এখানে নয় তো। কিন্তু জুতো খুলে, এই যে জুতো সব লাইন, জুতো বিক্রি আছে এখানে, জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। এই দেখো সব লাইন দিয়ে জুতো খুলেছে। সামনে চলেই এসেছি, এবার মন্দিরে প্রবেশ করব। ওই দিকটাও কতগুলো কাউন্টার আছে, বেশ ওই দিকটাও বেশ সুন্দর, এই দিকটাও হয়ে আছে বেশ অনেকটা, মানে পুরীর মন্দিরের মতোই, কিন্তু কালারটা আলাদা। যাই হোক, মানে বিশাল জায়গা নিয়ে করেছে, বেশ সুন্দর, ভালো। চলো ভিতরে যাই। আমি চলেই আসলাম, এবার জাস্ট ভিতরে প্রবেশ করার অপেক্ষা। চলো ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর, দেখো দেখো ভিতরটা এবার কতটা সুন্দর, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, শান্তি। এই দেখো একটু আলাদা, কি সুন্দর। কতটা সুন্দর দেখো। এই যে এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, জয় জগন্নাথ। তো চলো ভিতরে প্রবেশ করি। তো তোমাদেরকে এক এক করে সব মন্দিরগুলোই প্রায় আমি দেখাচ্ছি। আর সত্যি কতটা সুন্দর দেখো, মানে পুরীর জগন্নাথ মন্দির তো আমরা মানে শুনেছি, আমরা আমাদের চোখে দেখা নাই, অনেক দিন আগে ওটা তৈরি হয়েছে, আমরা জাস্ট দর্শন করেছি। কিন্তু দীঘার জগন্নাথ মন্দির তৈরি হওয়াটা আমরা নিজের চোখে দেখেছি, এটা একটা ইতিহাস হয়ে রয়ে যাবে। বাট সত্যি অনেকটা সুন্দর করেছে, পুরো মানে অতখানি একটা জায়গা নিয়ে, আর কত সুন্দর পরিষ্কার। সত্যি এখানে একটা শান্তি, আলাদাই শান্তি ভাই। তো
যারা যারা এখনও আসনি অবশ্যই একবার দীঘার জগন্নাথ মন্দিরের জন্য অবশ্যই দর্শন করে দিও। দীঘা আসেনি এরকম খুব একটা মানুষ নেই, বাট এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য সবাই অবশ্যই আসো। আর এখন জগন্নাথ মন্দিরের জন্যই মেনলি ভীষণ ভিড় হচ্ছে, মানে কি বলবো, প্রচণ্ড ভিড়টা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা। আর ভিতরগুলোও দেখো কতটা সুন্দর, চারপাশটা দেখো। সামনেটা আছে পদ্ম ফুল মানে করা আছে, এখানে জল দেওয়া আছে, চারপাশটা এইরকম। আমার ভিতরে এসে আরও একটা মন্দির, চলো এই মন্দিরটা আরও দর্শন করি। এই হচ্ছে মন্দিরের উপরিভাগটা। এবার হচ্ছে মন্দিরে ওঠার মানে ওই যে জগন্নাথ মন্দির ওখানে ওঠার এটা হচ্ছে সিঁড়ি। তো এবার যাবো ওই বড় মন্দিরে, তো চলো বড় মন্দিরে যাওয়া যাক। ভীষণ সুন্দর, খুব সুন্দর করেছে আর ভালো। এই হচ্ছে একটা দ্বার, মানে অনেকটা বড় বাটের দরজাটা আটা আছে, লাগানো আছে, বন্ধ। সামনে আছে দেখো, আর এই হচ্ছে মন্দির। তো এখান দিয়ে মন্দিরে একটা দরজা দিয়ে আবার ভিতরে যাবো। দেখো ভিতরটা কতটা সুন্দর, খালি ভিতরটা দেখো, মানে পরিষ্কার। আর যেহেতু এই নতুন হয়েছে, সব কিছুটা এখন নতুন নতুনই আছে, মানে কতটা সুন্দর দেখো চারপাশটা, জাস্ট দেখো কতটা সুন্দর। আর এই হচ্ছে উপরের পোর্শনটা, উপরটা ঠিক এমনি করা আছে, সুন্দর, বেশ সুন্দর করেছে। দিয়ে চলে এসলাম, তো জগন্নাথের ফাইনালি দেখা পেলাম। তো এটা হচ্ছে মেন মন্দির, দেখো চারপাশটা কতটা সুন্দর, জাস্ট দেখো। আর এই হচ্ছে ফাইনাল, যার জন্য আসা, এই হচ্ছে জগন্নাথ। তো জয় জগন্নাথ। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার। দেখতে পাচ্ছ কি জানি না, এই যে এখানে দেখা যাচ্ছে ওই দেখো জগন্নাথ। তো চলো ভিতরে যাওয়া যাক। জগন্নাথ দেবকে তোমাদেরকে দেখালাম, জগন্নাথ সুভদ্রা বলরাম দুপাশে। তো দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড ভিড়, পুলিশগুলো দাঁড়াতে দিচ্ছিল না, সবাইকে ঠেলে বার করে দিচ্ছিল। তো আমি একটুখানি সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও তোমাদের ক্লিপ নিলাম, দেখালাম। আর মানে এত ভিড় ছিল, সত্যি ভিডিও করতেও ভালো লাগছিল না। তো আমরা বেরিয়ে চলে একটা সে মন্দির, মোটামুটি সব মন্দিরগুলোই দর্শন হয়ে গেছে এখানে। আর এখানে এটা কি মন্দির আছে একটু দেখাই তোমাদেরকে, দাঁড়াও একটু, এখানে কি মন্দির আছে দেখাই। সবাই তো এখানে আসছে, বাট কি মন্দির জানি না, দেখতে পাচ্ছি না। কিছু একটা আছে, প্রচণ্ড ভিড়, ভিতরেটাই যেতে পারছি না। মেন মন্দির থেকে বেরিয়ে গেছি, এবার সাইডে একটা মন্দির আছে, ওখানে এখন যাবো। তো মেন মন্দিরটা তোমাদেরকে দেখাই, কতটা উঁচু, এখান থেকে পরিষ্কার আসছে না, বাট চেষ্টা করলাম যতটা পারলাম। আর ভিড়টা যদি দেখো, ভীষণ ভিড়, ভীষণ ভিড়, মানে কি বলবো, ওই জন্য ওয়েট করতে দিচ্ছে না, একটু দাঁড়াতে দিচ্ছে না। তো চলো ওই সাইডের মন্দিরগুলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই। এই দেখো এখানে আমার ছেলে জগন্নাথের প্রসাদ পেয়েছে, এই দেখো, দেখি লাইটটা চালিয়ে, এই দেখো প্রসাদ পেয়েছে জগন্নাথের। বাবা তোর কি ভাগ্য ভালো রে, আমরা চাইলাম আমাদের দিল না, কিন্তু বাবু পেয়েছে দেখো। তো এটাই আমরা ভাগ করে খাবো, যদিও বা জগন্নাথের প্রসাদ সবাই মিলেই খাবো। বাঁ দিকটা এইখান দিয়ে হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা, এটা ওই দিক দিয়ে মানে ভিতরে আসার ওই রাস্তাটা, আর এইটা ওই দিয়ে হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাইরে যাবো। বাইরে চলো, বাইরের দিকে বেরিয়ে গিয়ে আবার একটু দেখাবো তোমাদের। বললাম মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাট এত ভিড়, ওখানে ভিতরে দাঁড়াতে দিচ্ছে না, বারবার বাইরে বার করে দিচ্ছে, একটু সামনে দাঁড়াতে দিচ্ছে না। তো যতটা পারলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আমার কখন আসলে অবশ্যই দেখাবো। আর তোমরা যে এখনও আসোনি অবশ্যই এখন এসো, কারণ এই নতুন অবস্থায় খুব সুন্দর করেছে, ভীষণ ভালো, অনেকটা জায়গা ধরে, খুব ভালো লাগলো এসে মন্দিরটা। এই যে এরা কেমন দেখলে? ভালো ভালো, বেশ বলো, অনেকটা জায়গা বেশ সুন্দর করেছে, অনেকটা জায়গা নিয়ে করেছে, খুব সুন্দর। চলো ওই পাশটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো আমরা মন্দির দর্শন করে রুমে চলে এসেছি। রুমে একটু ফ্রেশ হয়ে, এখানে আমাদের খুব খিদে পেয়েছিল, তো এখানে স্টার্টারে অর্ডার দেওয়া হয়েছিল, বেবি চিলি কর্ন অর্ডার দেওয়া হয়েছিল। তো তারপর ডিনারটাও অর্ডার একসঙ্গেই দেওয়া হয়েছে, করেছি, কিন্তু টেস্ট করে দেখলাম একদমই ভালো লাগছে না। বাবু কেমন রে? তো এখানে দেখো আমাদের ডিনার চলে এসেছে, দাদা নিয়ে চলে এসেছে। তো দাদা রাখুন, এখানে আসুন। হ্যাঁ, সার্ভিস, কুইক সার্ভিস। এখানে আছে নুডলস, আছে মিক্সড নুডলস, এটা কি যেন ছিল, পনির, 2 প্লেট পনির, আর এখানে আছে রুটি, তাওয়া রুটি আছে, তারপর কোল্ড ড্রিঙ্কস আছে,
সস চাবি চাবি। আর এখানে তো স্ন্যাক্সে ছিল তোমার যে চিলি বেবিকর্ন ছিল, ব্যাস একটুকুই ছিল। আজকে ডিনারে আমরা মিক্স চাও খাচ্ছি, তো এইটুকুই। তো চলো। তোমাদের খাবার। গুড মর্নিং, এখানে রেডি হয়ে গেছি। মুখের অবস্থা খারাপ, আসার সময় যতটা ভালো থাকে যাওয়ার সময় এরমই হয়ে যায়। তো রেডি হয়ে গেছি, এখানে দেখো বড় রেডি হয়ে গেছে। আমরা এখন চেক আউট করবো, 9টা চেক আউট টাইম। তো আমরা ব্যাগটাকে দেখো এখানে লাগেজও সব গুছানো হয়ে গেছে, ব্যাগগুলো সব গুছানো হয়ে গেছে। এবার জাস্ট বেরিয়ে যাবো। আমাদের ট্রেন কোথায় গো? ট্রেন 10টা না 10:30? 10:30টার মধ্যে ট্রেন আছে, মানে মেল দীঘার স্টেশন থেকে। তো চলো, আবার তো 31, ওটা তো প্রত্যেক বছরই আসি। যাই হোক, জানি না এখন পর্যন্ত, নাও হয়তো হতে পারে, হতেই পারে, এমন কোনো কথা না। তো চলো, টাটা, আবার দেখা হবে। তো এখন বেরিয়ে যাই, টাইম হয়ে গেছে, চেক আউট টাইম। তো আমরা এখন বেরোই, টাটা। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো, 10 মিনিটে যেদিকে এখনো দিয়ে যায়নি, আমাকে দিয়ে গেছে, এরা খাচ্ছি, দিয়ে গেছে, আমি খাচ্ছি। সামনের ভিডিওটা করে আয় না, সামনে তো ট্রেন অনেক লেট, সেই 12:30টায় ট্রেন, 10:30টা খেতে এত তো আমাদের খাওয়া কমপ্লিট। এখন আবার যাচ্ছি হাটিয়া স্টেশনে। তো ট্রেন এখন কখন আসবে জানি না, গিয়ে স্টেশনে বসে থাকতে হবে। তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেল, আর বেশি বড় করলে তো হবে না। তো চলো এবার স্টেশনে যাই। অবস্থা খুব খারাপ, ওরাও যাচ্ছে ছেলে, ওরা লাগেজ নিয়ে আসছে। আমার হাতে একটা ছোট্ট ব্যাগ দিয়েছে, দেখো। চলো, অবস্থা দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা। এখন 1:30 বাজে, যেখানে আমাদের 10:45 টাইম। ট্রেন এই প্ল্যাটফর্মে ঢুকছে, দীঘা স্টেশনে এই ট্রেন ঢুকছে, মানে কি অবস্থা, এত লেট। কি স্টেশনে বসে বসে পুরো টায়ার, মুখ তো পুরো পুড়ে গেছে এত গরমের জন্য। দেখো ট্রেন এই ঢুকছে, প্ল্যাটফর্মে এই ট্রেন ঢুকছে। এই যে মানে যে প্যাসেঞ্জারগুলো ভিতরেও আছে, যারা হাওড়া থেকে দীঘা আসছে, তাদেরও কষ্ট, আর আমরাও স্টেশনে বসে বসে আমাদেরই কষ্ট। আগে যদি আমরা বুঝতে পারতাম এরকম প্রবলেম হবে, তো হোটেলেই আমরা থাকতাম। এইভাবে এসে স্টেশনে সেই 9:30 থেকে এসে স্টেশনে বসে থাকতাম না, কি কষ্ট হয়েছে। তো বারবার বলছি, এখন ট্রেনের নাকি শুনছি প্রচুর প্রবলেম হচ্ছে। তোমরা যারাই ট্রেনে দীঘা আসতে চাইছো, বিশেষ করে এই 6:45 যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে, ওই ট্রেনটা যেখানে এখানে কত লেটে ঢুকছে দেখতেই পাচ্ছ। এই ট্রেনে এসো না, এইভাবে এই ট্রেনটায় অন্তত তাম্রলিপ্ত যে ট্রেনটা, মানে সুপার ফাস্ট না, এটা সুপার স্লো ট্রেন। তো আমি বুঝতে পারছি না, মানুষগুলোর হ্যারাসমেন্ট খালি, কি অবস্থা দেখতে পাচ্ছ তো। অবশেষে এই ট্রেনটা জাস্ট ছাড়লো 2:30 বাজে। ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না, অনেকটা বড় হয়ে গেছে। ততক্ষণের জন্য ভালো থেকো, আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই আছে, ততক্ষণের টাটা।